হাই ফ্রেন্ডস, এই যে আমি দেখাচ্ছি যে আমি কাজ থেকে বাড়ি এসে রাত্রেবেলা কি কি করি। দেখো, এই যে তালা খুলে আমি ঘরে ঢুকে গেলাম। ঘর ঢুকে এই যে জামা কাপড় ভেজাবো, কি করি সেইগুলোই আজকে তোমাদের কাছে তুলে ধরেছি। প্লিজ সবাই আমার পাশে থেকো, পাশে থেকে একটু সাপোর্ট করো। এবার আমি যেটা বলছি সেটা বলছি যে আমি আজকে বিয়ের পরে যে 2.5 বছর যে কি মানসিক টর্চার সহ্য করেছি বা কিভাবে বেঁচে আছি, বা আমাকে মারার পরেও ঘর বন্ধ করে রেখেছিল, কিভাবে বেরিয়েছি, তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সব বলতে চাই কিভাবে আমি বেঁচে আছি। মানে মৃত্যু আমাকে বালিশ চাপা দিয়ে দিয়েছিল, তা থেকেও আমি কি করে বার হয়ে এসেছি, আমি সব কিছু তোমাদের জানাতে চাই। প্লিজ আমাকে কমেন্ট করো, কে কে জানতে চাও, আমি তাহলে সেই নিয়ে একটা ভিডিও করতে চাই। আর এই যে এসে, যাই হোক, খুব কষ্ট করি জীবনে, প্রচুর পরিমাণে খাটনি হয়। সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাই, তারপরে এই এসে নিজের খাওয়ার মতো এই যে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ করে এইভাবেই চলে আমার রোজেরই এই রুটিন, একই রুটিন আমার রোজের। এই যে গ্যাস ধরিয়ে দিলাম, ভাত বসিয়ে দিচ্ছি। এবারে চলে যাব আমি পুজো করতে, কারণ আমি পয়লা বৈশাখের দিন আমার মা লক্ষ্মীকে বসিয়েছি। এই মা লক্ষ্মী ছাড়া আমি মনে করি না আমার কেউ আছে, কারণ এরাই আমার সব। এদের জন্যই আজকে আমি বেঁচে আছি। তো সবাইকে আমি হাত জোড় করে বলছি, সবাই আমার পাশে দেখো, ভিডিওতে কমেন্ট করো কে কে আমার ভিডিও দেখতে চাও, বা কার কার ভিডিও কেমন লাগছে, আমি ভিডিওগুলো ভালোভাবে করতে পারছি কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নতুন 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 এডিট করা শিখেছি, ভালোভাবে এডিট করতে পারি না, তার জন্য সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। যে আমি নতুন তো, করতে পারি না, তাও চেষ্টা করছি ভিডিওগুলো করার। এই যে যে কাজগুলো ঘরে এসে করতে হয়, যে বিছানার চাদর কেচেছিলাম, বালিশের ওয়ার পরালাম, যেগুলো আমাকে করতে হয় আমি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। তারপরে এই যে খেতে বসলাম, এটা হচ্ছে আমি যে বাড়ি থাকি সেই বাড়ি মামার মেয়ে। আমি এই যে ভাড়া থাকি, আমার ছোট্ট একটা ঘর, এই ঘরেই আমি ভাড়া থাকি। হ্যাঁ, আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বেদবেরিয়া, ক্যানিং লাইনের বেদবেরিয়া।